Audio Jungle. প্রথমে জানাবো, পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খুলে দেওয়া হল আওয়ামী লীগ কার্যালয়ের তালা। এরপর জানাবো, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের। তারপর জানাবো, পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা বিএনপি নেতা বললেন সেটি গুদামঘর। সর্বশেষ জানাবো, ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খুলে দেওয়া হল আওয়ামী লীগ কার্যালয়ের তালা। পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার চাকলাহাট বাজারে এ ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আবু দাউদ প্রধান চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের মেহেরপাড়া এলাকার বাসিন্দা। এ বিষয়ে আবু দাউদ প্রধান প্রথম আলোকে বলেন, আজ সকালে চাকলা বাজারে যাওয়ার পর কয়েকজন আমাকে এসে বললেন, আওয়ামী লীগ অফিসে যে তালা লাগায় রাখছে এটা নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তখন আমি বললাম, উত্তেজনা তৈরি করা যাবে না। যে অবস্থানে আছেন শান্তিপূর্ণভাবে থাকেন। আমরা এক এলাকার মানুষ, সবাই সহাবস্থানে থাকব। কেন তালা দেবে? পরে তালা খুলে দিতে বলি। জামায়াতের লোকজন তালা লাগিয়ে দিয়েছিল, তারাই আবার তালা খুলে দিয়েছে। এটা মূলত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এখানে কোনো দলীয় সিদ্ধান্ত নেই। এটা নিয়ে এখন অনেকে ষড়যন্ত্র করে ভিডিও ছড়িয়ে দিচ্ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 35 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। তার পাশে দাঁড়িয়ে আছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। তার পাশে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপির সাবেক সদস্য আবুল হোসেন ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন। তাদের সামনের দিকে অন্তত 30 জনের বেশি মানুষ। ভিডিওতে কামরুজ্জামান বলেন, বিএনপি বিপুল আসনে সারা বাংলাদেশে সরকার গঠনের পথে। এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জননেতা জনাব আবু দাউদ প্রধান। তিনি প্রথমেই যে কাজটি করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। কামরুজ্জামান আরও বলেন, যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তাভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। আমরা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সব অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেসবুকে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়েছে। পঞ্চগড়ের সাবেক ছাত্রদল নেতা ও জাসাস নেতা ইউনুস শেখ তার কমেন্টে লিখেছেন, পঞ্চগড় সদর থানার সভাপতিকে কে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য? আমার বোধগম্য হল না। উল্লেখ্য, সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় 1 আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমির। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,76,169 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী সার্জিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,68,049 ভোট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, 60 লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1700-র বেশি গুম খুন এবং জুলাই আন্দোলনে 2000-এর বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বিএনপি মহাসচিব বলেন, জনগণ উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তন চায়।
উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসুন আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, সবাই মিলে গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খোলা সংক্রান্ত ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। গতকাল শুক্রবার রাত 11টার দিকে জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে আবু দাউদ প্রধান দাবি করেন, ঘটনাস্থলটি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ছিল না, বরং তিনি সেটিকে একটি গুদামঘর হিসেবেই জানতেন। তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করা এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। আবু দাউদ প্রধান বলেন, তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের 3 বারের সাবেক চেয়ারম্যান। গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার পথে চাকলা বাজারে লোকজনের জটলা দেখে সেখানে যান এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জামায়াতের এক কর্মী একটি গুদাম ঘরের তালার চাবি দিচ্ছিলেন না। পরে তিনি ওই কর্মীকে চাবি দিতে বললে তালা খুলে দেওয়া হয় এবং চাবিটি বাজার বণিক সমিতির সভাপতির কাছে জমা রাখা হয়। এই স্থানীয় বিএনপি নেতার ভাষ্য, এই সময়ে আমি ঘরটি গুদামঘর বলেই জানতাম। সেখানে কোনো চেয়ার, টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না। ঘটনার সময় আমি লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছেন তা আমি বুঝতে পারিনি। পরে শুনেছি সেখানকার ভিডিও আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। সেখানে উপস্থিত ছিলেন আবু দাউদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক নেতা আনিসুজ্জামান স্বপন সহ আরও অনেকে। আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়ায় আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানাতে দেখা যায় তাদেরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চ কক্ষে তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গণভোটে হ্যাঁ ভোটের বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য 100 সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট 22,69,631 ভোট পেয়েছে, যা মোট ভোটের 3.21%। এই হিসেবে উচ্চকক্ষে দলটির অন্তত 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য 3 সদস্যের তালিকায় সবার ওপরে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলীয় আলোচনায় তার নামই সবচেয়ে জোরালোভাবে রয়েছে। তবে প্রতিনিধি নির্বাচনের গতি প্রকৃতি বিশ্লেষণ করলে বোঝা যায় যে হয়তো উপক্ষে গোপিরুই হয়েছে। যদি তিনি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে নাও যেতে পারেন। গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায় ঢাকা 8 আসনে মির্জা আব্বাস পেয়েছেন 59,336 ভোট। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন 54,127 ভোট, ব্যবধান মাত্র 5,000। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনীত হবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।